দীর্ঘ ৭ বছর পর লাকসাম যাচ্ছি ফুফুর বাড়ি আর ফুফাতো ভাইয়ের রিসেপশনে। পুরো দিনটার সব গল্প আর মুহূর্ত নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি চলুন দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমার ফুফাতো ভাইয়ের রিসেপশন ভিডিও নিয়ে চলে আসলাম। বিয়ের ব্লগটা আশা করি অনেকেই দেখেছেন। কুমিল্লাতে বিয়ে হয়েছে আর আজকে আমরা যাচ্ছি লাকসাম, মানে আমার ফুফুর বাড়ি হচ্ছে লাকসাম। তো সবাই সেখানে যাচ্ছি। প্রায় ৭ বছর পর ফুফুর বাড়িতে যাওয়া হচ্ছে, তাও আমার ফুফাতো ভাইয়ের বিয়ের উছিলায়। এমনিতে তেমন একটা যাতায়াত হয় না, কারণ দূরের রাস্তা, সেজন্য খুব কম যাওয়া হয়। আর আমার কাছে তো ট্রেন জার্নি করে আসতে পারলেই বেশি ভালো লাগতো, কিন্তু ট্রেনের টিকিট তো সব সময় পাওয়া মুশকিল, তাই বাধ্যতামূলক গাড়ি নিয়ে আসা লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু গাড়িতে করে লাকসাম যাওয়ার একটা সমস্যা হচ্ছে কি, একদম গ্রাম সাইডে, মানে গ্রামের ভিতর দিয়ে যায় তো আঁকাবাঁকা রাস্তা বা ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় ১.৫ ঘন্টার মতো সময় লাগে। আর ওই সময়টাতে মানে খুবই বিরক্ত লাগে এই জার্নিটা আমার কাছে। সেজন্য বলেছি যে লাকসাম আসার জন্য আমার কাছে ট্রেন জার্নিটাই ভালো লাগে। আচ্ছা বাদ দি, অনেক তো বক বক করলাম। আজকে আসলে আমি তেমন একটা কোনো ক্লিপস নিতে পারিনি, যতটুকু নিয়েছি আপনাদের সাথে ঠিক ততটুকুই শেয়ার করব, কারণ টানা ২ দিন ধরে জার্নি করে আমার শরীরটাও বেশ খারাপ হয়ে গিয়েছিল, তাই অল টাইম ফোন নিয়ে ভিডিও করতেও ইচ্ছে করছিল না। না পারতে যতটুকু করেছি ততটুকুই শেয়ার করব। এখন যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলের চারপাশের ওয়ালটা আগে ছিল না। আমরা যখন আসতাম ট্রেন জার্নি করে, তখন এই স্কুলের মাঠটা পেরিয়ে তারপর আসতাম। কি যে সুন্দর ছিল এই মাঠটা! যদি ওয়ালটা না থাকতো তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। আর এই ওয়ালটার অপোজিটে আমার ফুফুর বাড়ি। যাই হোক, এখন আমরা একে একে সবাই গাড়ি থেকে নেমে গেলাম। আর এইটা হচ্ছে আমার ফুফুর বাড়ি। ফুফুর ঘরটা অনেক পুরনো দিনের একটা ঘর, আর আগের দিনের ঘরগুলো কিন্তু এমনই হয়। যাই হোক, অনেক বছর পর ফুফুর বাড়িতে চলে আসলাম। এখন আমরা সবাই ঘরে প্রবেশ করছি। আমাদের সবাইকে দেখে, মানে তার বাপের বাড়ির মানুষজনদেরকে পেয়ে ফুফু সেদিন খুব খুশি হয়ে গিয়েছিল। তার চেহারার দিকে তাকালেই বোঝা যাচ্ছে সেটা, কারণ এত বছর পর নিজের বাড়িতে বাপের বাড়ির মানুষজন আসাটা সত্যি খুব আনন্দের। ফুফুর জন্য সবাই যে ছোট্ট উপহার এনেছিল একে একে সেটাই দিচ্ছিল। আচ্ছা, মাঝখান দিয়ে আমি একটা কথা বলে রাখি, আমার আজকের এই ভিডিওটা পুরো হজবরল হয়েছিল। মানে আমি এডিট করার সময় চিন্তা করছি যে এটা কি আসলে আমি আপলোড করব নাকি এভাবে আমি ডিলিট করে দিব। পরে ভাবলাম যে না, আপলোড করেই দিই। বাই দ্য ওয়ে, আনফরচুনেটলি সেদিনও আমি ঠিকমতো লাঞ্চটা করতে পারিনি। মানে টানা ২ দিন জার্নি করে শরীর এত বেশি খারাপ হয়েছিল যে আমার খাবার দাবার খেতে একদমই মন চাইছে না। তারপর ঘরে এসে দেখলাম বউকে মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে, তো আমি সেটারই ক্লিপস নিয়ে নিলাম। প্রথমে আমার বড় ফুফু বউকে মিষ্টি খাইয়েছে আর হাতের মুঠোর মধ্যে সালামি দিয়েছে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে নতুন বউকে দেখবে, মিষ্টি খাওয়াবে, তারপর সালামি দিবে। এই ছোট মোমেন্ট একটা মেয়ের জন্য সত্যি খুব সম্মান ও আনন্দদায়ক। আমার সেজু ফুফু খুবই রসিক একজন মানুষ। বউকে হাসানোর জন্য খুবই চেষ্টা করছিল, মানে একটু পর পর মজার মজার কথা বলে সবাইকে খুব হাসাচ্ছিল। এখন আমার শাহানা ফুফু বউকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। যদিও ফুফু সিরিয়ালে ৪ নাম্বার, তারপরও আমরা তাকে শাহানা ফুফু বলে একদম ছোটবেলা থেকে ডাকি। এখন যিনি মিষ্টি খাওয়াচ্ছে তিনি হচ্ছে আমার সেজু ফুফু। বউকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর ওই সময়টাতে যে এত ফানি ফানি কথা বলছিল, মানে কেউ না হেসে থাকতেই পারবে না। তারপর মেমোরি হিসেবে রাখার জন্য আমার ৫ ফুফুকে এক করে সবার ছবি নিলাম। সচরাচর সবাইকে সব সময় এক জায়গায় পাওয়া যায় না, তাই ভাবলাম যে ফোনে কিছু ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিই। আর সবশেষে এখন আমার আম্মু বউকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর এই তো কতক্ষণ পর পর সবাই যেখানে একসাথ হচ্ছে সেখানেই গল্পের আসর জমিয়ে দিচ্ছে। এরই মাঝে আমার ফুফুর বেয়াই বেয়ানরাও চলে আসে, মানে বউর বাপের বাড়ি থেকে লোকজনরাও চলে এসেছে। এখন তাদেরকে রিসিভ করবে। বেয়াই বেআইনকে মালা লাগানোর পর্ব চলবে এখন, চলুন দেখে নিই। যাক, এই পর্বটা তো শেষ হলো। এরপর আরো একটা পর্ব বাকি আছে, এটা এর আগে আর আমার দেখা হয়নি কখনো। মানে বেয়াই বেয়ানরা খাওয়া দাওয়া শেষ করার পর জামাই তার শ্বশুর শাশুড়ির জন্য একটা প্লেটের মধ্যে পান সাজিয়ে নিয়ে আসবে। তারা সেই পান খাওয়ার পর তাদের মেয়ের জামাইকে বকশিশ দিবে।
মানে এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং না? এর আগে আমি আর এই রিচুয়াল কখনো দেখিনি। যাক আমাদেরও লাভ হয়েছে, ভাইয়া এই বকশিসটা পাওয়ার পর তার ভাই বোন ভাবি সবাইকে ভাগাভাগি করে দিয়েছে আর কি। এখানে রিসেপশনের সব ছোট ছোট মুহূর্তগুলো শেষ হয়। এখন আমাদের বাড়িতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমরা কাজিনরা সবাই গাড়িতে উঠে যাই। কিন্তু আমাদের অভিভাবকদের কোনো খোঁজ খবর নেই। ঘন্টাখানেকের মতো তারা একটু হারিয়ে গিয়েছিল। এরপর আমরা তাদের জন্য অপেক্ষা করি আর অবশেষে তারা সবাই আসে। এরপর আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিই। তো আমার আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্তি করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।